আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশরাম্মু। আজকে সারাদিনে কি করলাম, কিভাবে ঘর গোছালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই বাবুকে আম্মুর কাছে দিয়ে আমি আমার বিছানাটা গুছিয়ে নিই। আমি মনে করি শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই সকালে ঘুম উঠে বিছানা গোছানো দিয়েই দিন শুরু হয়। তো আমারও তার ব্যতিক্রম কিছু না, আমারও সেম। তো বিছানাটা গোছানো শেষেই চারপাশে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এ রাখলে কুঁড়ে ঘরকেও রাজপ্রাসাদ মনে হয়, আর অগোছালো থাকলে রাজপ্রাসাদও দেখতে সুন্দর লাগে না। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রুমটা গোছানো শেষ। এই তো দেখুন, যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি, এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে। বিছানা গোছানো শেষে গিয়ে দেখি কতগুলো থালা বাসন এঁটো হয়ে আছে, তো সেগুলোই আমি ধুয়ে নিচ্ছি। এবং এগুলো ধোয়া শেষে আমি খাবার টেবিলটাও খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, কারণ সেটাও কয়েকদিন ধরে ধোয়া হয়নি বলে অনেকটাই নোংরা হয়ে আছে। খাবার টেবিলের জন্য যেহেতু এক্সন কিনা হয়নি, তাই অনেকটাই নোংরা হয়ে যায়, আর সবসময় তো মুছে রাখাও যায় না, তাই 2-3 দিন পর পর ধুয়ে ফেলতে হয়। আমি একটি মগে পানিতে হুইল পাউডার গুলিয়ে একটি খোসার সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে টেবিলটা পরিষ্কার করে নেব, যাতে ময়লাগুলো খুব ভালোভাবে উঠে যায়। একটু সময় নিয়ে ভালোভাবে পরে দেখুন কি পরিমাণে ময়লা উঠে গেছে। তখন আমি সুতি একটি কাপড়ের সাহায্যে এটি ভালোভাবে মুছে নেব। তো দেখুন আগে কি পরিমাণে ময়লা হয়েছিল এবং মোছার পরে কত সুন্দর ঝকঝক করতেছে। তখন আমি থালা বাসনগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব, দেখতে অনেকটা সুন্দর লাগবে। টেবিল মোছা শেষে চলে আসলাম আলনা গোছাতে। দেখুন কি পরিমাণে এলোমেলো হয়ে আছে, তো আমি এগুলো একটা একটা করে খুব সুন্দর করে ভাঁজ করে নেব। ভিডিওর মাঝখানে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওর সুন্দর সুন্দর মুহূর্ত যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও সামনে আগাতে পারবো না। আর যেহেতু আমি ইউটিউবে নতুন, তাই আমার ভিডিওতে বা কথাবার্তায় অনেক ধরনের ভুল হতে পারে, তাই প্লিজ এগুলো আপনারা একটু মানিয়ে নিন। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলনা গোছানো প্রায় কমপ্লিট। দেখুন কত রং বেরঙের জামা কাপড়ে কত সুন্দর লাগতেছে, কত কালারফুল লাগতেছে। এই তো আমার গোছানো শেষ। এরপর দুপুরে বসে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা চলে আসলাম আমাদের শোকেসটা গোছাতে। যখন যার যেটা প্রয়োজন হয় তখন এই শোকেস খুলেই নেওয়া হয়, কিন্তু আর ওইভাবে রাখা হয় না, তাই পুরো শোকেসটাই এলোমেলো হয়ে আছে। ভাবলাম কেননা এখনই গুছিয়ে ফেলি, আপনাদের সাথে শেয়ার করি। এখন শুধু আমি শোকেসের নিচের থালা বাসনগুলোই ঠিক করব, ভালোভাবে সাজিয়ে রাখবো। আর ওপর যে কসমেটিক জামা কাপড় রয়েছে এগুলো আমি অন্য কোনো সময় গোছাবো, কারণ একবারই পুরো শোকেসটা গোছানো কোনোভাবেই সম্ভব না। আমি যে থালা বাসনগুলো গুছাইতেছি এতেই আমার অনেকটা সময় লেগে গেছে। তো উপরের গুলো যখন গোছাবো তখন আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। এর আগে শোকেসের থালা বাসনগুলো যতবারই এলোমেলো হয়েছে সব কয়বারই একভাবেই সাজানো হয়েছে, মানে এক সাইডে যেগুলো রাখা হয়েছে ওই সাইডেই আবার নতুন করে সুন্দর করে রাখা হয়েছে। তো এবার আর আমি তাই করব না, এবার আমি একটু ঘুরিয়ে ফিরে সাজাবো যাতে ইউনিক লাগে আর সুন্দরও লাগে। তো উপরের তাকে ছিল কাচের বাটি, কাপ পিরিচ এবং কাচের গ্লাস। তো আমি প্রথমে সবগুলো নামিয়ে নিয়েছি এবং একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে নিয়েছি। এভাবেই আমি নিচের তাকের সবগুলো নামিয়ে আবার একটু মুছে আবার গুছিয়ে রাখবো। এভাবেই তিনটা তাকি আমি গুছিয়ে নিয়েছি। প্রতিটা তাকি আমি খুবই যত্ন সহকারে সুন্দর করে গুছিয়েছি এবং আমার কাছে তো আগে থেকে অনেকটাই ভালো লাগতেছে দেখতে এবং অনেকটা গোছালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইখানে আমার ছেলেটা এসে আমাকে ডিস্টার্ব করতেছিল, তো তারপরে আম্মু এসে ওকে নিয়ে গেল। তো সামনেও তো ঈদ চলে এসেছে, ঈদের জন্যই সবাই কম বেশি, তো ঘর গোছানোও কিন্তু একটা ঈদের প্রস্তুতি বলা যায়। তো এই তো আমার শোকেস সাজানো অলমোস্ট কমপ্লিট।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।